বান্দরবানের সড়ক নির্মাণের ৩ কোটি টাকা ব্যবহারে অনিয়মে উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। জেলা সদরের হলুদিয়া ভাগ্যকুল সড়কের কার্পেটিংয়ের নির্ধারিত শিডিউল না মেনে নামমাত্র প্রলেপ দেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয়রা। সরকারি ছুটির দিনে কর্মকর্তাদের অনুপস্থিতির সুযোগে রিটার্নিং ওয়ালে ব্যবহার করা হচ্ছে পাহাড়ি ঝিরির কাদামাখা বালু ও নিম্নমানের সামগ্রী। ফলে উদ্বোধনের আগেই রাস্তার স্থায়িত্ব নিয়ে সৃষ্টি হয়েছে সংশয়। বান্দরবান থেকে সহকর্মী আবু বক্কর সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। বান্দরবান জেলা সদরের সোয়ালক ইউনিয়নের হলুদিয়া থেকে ভাগ্যকুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা এলজিইডির অর্থায়নে এই ৮ কিলোমিটার পাহাড়ি জনপদের ভাগ্য বদলে চলছে সড়ক কার্পেটিংয়ের কাজ। ২০২৫-২৬ অর্থবছরের এই প্রকল্পে বরাদ্দ ৩ কোটি টাকা। কিন্তু কাজ শুরুর পর থেকেই দুর্গম এলাকার মানুষের সেই স্বপ্নের পথ জুড়ে বসেছে অনিয়মের কালো ছায়া। স্থানীয়দের অভিযোগ, শিডিউল অনুযায়ী সড়কে ১ ইঞ্চি পুরুত্বের কার্পেটিং করার নিয়ম থাকলেও বাস্তবে দেয়া হচ্ছে নামমাত্র আস্তরণ। পরিস্থিতি এতটাই নাজুক যে সদ্য সমাপ্ত সড়কের পিচ ও পাথর হাত দিয়ে টান দিলেই উঠে আসছে আলগা মাটির মতো। অভিযোগের তীর ঠিকাদার সিন্ডিকেটের দিকে। অভিযোগ রয়েছে সরকারি ছুটির দিনগুলোকে অনিয়মের মোক্ষম সুযোগ হিসেবে বেছে নেয় তারা। দপ্তরের কোনো কর্মকর্তার উপস্থিতি না থাকায় ঠিকাদারের লোকজন নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি ধস ঠেকাতে সড়কের পাশে যে রিটার্নিং ওয়াল নির্মাণ করা হচ্ছে তাতেও ব্যবহার করা হচ্ছে পাহাড়ি ঝিরির কাদামাখা বালু ও অত্যন্ত নিম্নমানের খোয়া। সুবিধা হয় না, কাজটা করতে মনে করেন সাধ্য লাগে। কাজ ভালো হয়নি, ওই আপনার উঠে যাচ্ছে। আর বৃষ্টি পড়লে এমনিতে এটা রাস্তা পুরো মানে উঠে যাবে। আমাদের কাজ চলিত হচ্ছে যে কাজগুলো হচ্ছে এগুলো মোটর ভালো না, ব্যবসায়ী তো টিকবে না। পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। তবে অনিয়মের সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রথাগত আশ্বাস এলজিডির এই কর্মকর্তার। এগুলো আমরা চেক করবো, তো চেক করে যেখানে কম থাকবে প্রয়োজন আমরা আবার করাবো। এখানে কম নাই, ১ ইঞ্চির মধ্যে ১ ইঞ্চি নাকি, এটা সমস্যা। দুর্গম পাহাড়ের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বরাদ্দ হওয়া রাষ্ট্রীয় অর্থের এই অপচয় রুখতে নিছক তদন্তের আশ্বাস নয়, বরং মাঠ পর্যায়ের কঠোর অ্যাকশন দেখতে চান বান্দরবানবাসী। এসএটিভি নিউজ ডেস্ক।